ছোট্ট একটা কথা মনে রাখবেন, একবারে ছোট্ট কথা। পাপ ঘাড়ে থাকাকালীন আপনার কোনো চাওয়া আল্লাহ কবুল করবেন না। কথাটা ছোট, কিন্তু আপনার অন্তর ছিঁড়ে যাবে কিন্তু বুঝলে। ঘাড়ে পাপ থাকাকালীন আল্লাহ আপনার কোনো চাওয়া কবুল করবেন না। এটা বহুদিন থেকে বোঝানোর চেষ্টা করছি, মানুষ বুঝে না। আপনি ফজরের সালাত পড়তে পারেন না জামাতে, কথা কি বুঝলেন? এর কারণ কি জান? আপনি পাপী। পাপ আপনাকে ফজরের সালাতে উঠতে দেয় না, জাগতে দেয় না। যেদিন বুঝলেন যে আমি জামাতে সালাত পড়তে পারলাম না, সেদিন প্রথম মনে করবেন আমি একটা মুনাফেক। আপনি ইমাম না বলুক, কোনো আলেম না বলুক, নিজে নিজে মনে করলে হবে। কি মনে করবেন? আমি মুনাফেক। মুনাফেক যদি নাই হব, বড় পাপী যদি নাই হব, তাহলে আমি জামাতে যেতে পারলাম না কেন? আরে ওমর রাদিয়াল্লাহু আনহু জান্নাতি সাহাবী, তিনি জোহরের সালাত একদিন জামাতে পড়তে পারেননি। কয়দিন? একদিন। উনি গেছিলেন খেজুর বাগানে, ফিরে এসে দেখেছে জামাত শেষ। এই যে কান্না শুরু করলেন, শেষে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি বাগানটাই তোমার নামে সাদকা করে দিলাম। যে বাগানে যাওয়ার কারণে আমার জামাত ছুটে গেছে, ওই বাগান আমি আর রাখবো না। বুঝেছেন কথা? মানে আপনাকে বুঝতে হবে, জামাতে সালাত পড়তে পারলাম না, ফরজ কেবল ফজরটা জামাতে পড়তে পারলাম না, প্রথম মনে করবেন আমি একটা মুনাফেক, কোনো সন্দেহ নাই। দুই, মনে করবেন আমার পাপটা অনেক ভারী, এই পাপের ভারে আমি জামাতে যেতে পারি না, পাপ যেতে দেয়নি জামাতে, এটা আপনি মনে করবেন। আপনি নামাজি মানুষ, মুসল্লি মানুষ, কিন্তু বহুদিন থেকে চেষ্টা করেন যে তাহাজ্জুদটা পড়বো, কিন্তু পারেন না। বলেন তো কেন পারেন না? পাপে আপনাকে আটক করে রাখছে। ইমাম হাসান বসরি, বিখ্যাত তাবেঈ, তিনি বলছেন কবাযাতকা যামবুক, তোমার পাপ তোমাকে বন্দি করে রাখছে, আটক করে রাখছে, পাপ তোমাকে ছাড়ে না, এই জন্য রাতে জাগতে পারো না। কি হয়েছে ওখানে? কেউ একটু বলেন, একটু চুপ করুক তো। আপনারা এই কথাটা মনে রাখতে পারবেন তো? কি বললাম বলেন তো? পাপ ঘাড়ে থাকাকালীন আপনার চাওয়া আল্লাহ কবুল করবেন না। তাহলে আগে কি করতে হবে দেখেন, দেখেন আল্লাহ কি বলছেন। প্রথম কথা বললেন যে উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, প্রথম বললেন আমি ক্ষমা করে দিলাম। এরপরে বলছেন ফাআতাইতুহুম মাসাল, ক্ষমার পরে বলছেন যা চেয়েছে আমি তাই দিয়ে দিছি। তাহলে ক্ষমা আগে। দুই, একটা হাদিস না, কুমু মাগফুরাল লাকুম ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসান, ক্ষমা হয়ে গেছে, এই জন্য তার পাপগুলোকে সব নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। আপনিও জানেন কিন্তু মনে নাই। যখন আপনি সালাতে দাঁড়াচ্ছেন, আল্লাহু আকবার কি পড়েন? আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। এই দেখেন শুরু হয়ে গেছে। প্রথম হলো ক্ষমা। হে আল্লাহ, তুমি আমাকে এবং আমার পাপের মাঝে এত দূরত্ব করে দাও
যেভাবে পূর্ব থেকে পশ্চিমকে দূরে করে দিয়েছ। আল্লাহকে প্রথম বললেন তা, তারপরে কি আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াযু মিনাদ দানাস। দেখেন, আল্লাহ তুমি আমাকে পাপ থেকে অনবরত ধৌত করো, যেভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধৌত করা হয়। আল্লাহুম্মা গসিল খাতায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদ। আবারও বলছে, আল্লাহ তুমি আমার পাপগুলিকে অনুরূপ ধুয়ে দাও, যেভাবে বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদ, বরফ দ্বারা, পানি দ্বারা, শিশির দ্বারা আমার পাপগুলো ধুয়ে মুছে দাও, পরিষ্কার করে দাও, ধুয়ে দাও। এরপরে আপনি আল্লাহর কাছে চাইবেন। বুঝেন না মনে হয়, তাই না? আল্লাহ শিখিয়ে দিচ্ছেন কিভাবে। এরপরে দেখেন, দুই সেজদার মাঝে একটা দোয়া করেন না, কি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়াজবুরনি, তারপরে কি ওয়ারজুকনি। কয়টা বলেন তো দেখি? মাশাআল্লাহ। আগে কি বলেন? আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। এরপরে চাও ওয়াহদিনি, আমাকে হেদায়েত দান করুন, ওয়াআফিনি, আমাকে সুস্থতা দান করুন, ওয়াজবুরনি, আমার ক্ষতিপূরণ করে দিন, ওয়ারজুকনি, আমাকে রুজি দান করুন। তাহলে আগে ক্ষমা, তারপরে কি চাওয়া। কথা বোঝা গেছে? শুধু তাই এটা না, আপনি যখন তাশাহুদে বসলেন, তাশাহুদ শেষ করলেন, দরুদ শেষ করলেন, এরপরে কি বলছেন? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। কি চমৎকার! আগে ক্ষমা চেয়ে নিচ্ছেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ আমি আমার নিজের উপরে, আত্মার উপরে অনেক জুলুম করেছি। যুলমান কাসীরা, কত জুলুম করেছে হিসাব নাই। ফাগফিরলি মাগফিরাতান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এরপরে বাক্যটা, আপনি ছাড়া আমার পাপগুলোকে কেউ ক্ষমা করবে না। ফাগফিরলি মাগফিরাতান মিন ইনদিক, আমাকে ক্ষমা করার মতো ক্ষমা করুন মিন ইনদিক, আপনার পক্ষ থেকে, ওয়ারহামনি, এরপরে বলছেন আমার উপর রহম করেন। আগে ক্ষমা, তারপরে কি রহম। ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এটা বললেন কেন? এবার চাইবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। এটা চাইবেন, এই জন্য আগেই আল্লাহর কাছে বলে নিলেন ক্ষমা করেন, আগে ক্ষমা করো। আরেকটা, আপনি যখন মাইয়েতের জানাজা পড়েন না, সূরা ফাতিহা পড়ে নিলেন, দরুদ পড়ে নিলেন, এবার কি বলছেন? আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। চিন্তা করছেন আপনি কিভাবে বলছেন? শুধু একজন মাইয়েতকে উদ্ধার করবেন, এই জন্য আপনি আল্লাহর কাছে এইভাবে বলছেন। একটা বাক্য বললে যথেষ্ট ছিল, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, আল্লাহ আমরা যারা জীবিত আছি আমাদের ক্ষমা করো, যারা মারা গেছে তাদেরকে ক্ষমা করো। এরপরে কি? ওয়া শাহিদিনা, যারা উপস্থিত আছে, ওয়া গায়িবিনা, যারা অনুপস্থিত আছে তাদেরকেও ক্ষমা করো। তো যারা উপস্থিত, অনুপস্থিত, মৃত আর জীবিত বললেই তো হয়ে গেল, তাই না? আবার কি বলছেন? ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা, যারা ছোট, যারা বড় তাদেরকেও মাফ করো। ওয়া যাকারিনা ওয়া উনসানা, যারা পুরুষ, যারা মহিলা তাদেরকেও ক্ষমা করো।
এতবার বলার উদ্দেশ্য কি জানেন? খুঁটে খুঁটে সবগুলো, জীবিত আর মৃত্যু এই দুইটা বললেই তো হতো, তাই না? কিন্তু না, শুধু ওই মাইয়েতকে উদ্ধার করবেন তাই আগে থেকে আল্লাহর কাছে বলে নিলেন। তারপরে কি? ওয়াদাকারিনা উনসানা আল্লাহুম্মা নাহইয়াতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফা আলাল ঈমান আল্লাহুম্মা লা তাহরিমনা আজরা ওয়া লা তাফতিননা বা'দা। এরপর বলছেন আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াফু আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়া ওয়াসসি মাদখালাহু ওয়া আগসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদ। মানে ওই মাইয়েতকে উদ্ধার করবেন তাই সবাই মিলে আগে ক্ষমা চেয়ে নিলেন। এরপরে বলছেন আল্লাহ তুমি মাইয়েতকে ক্ষমা করো, তার উপরে রহম করো, তার অবস্থা ভালো করো। আল্লাহুম্মা গসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদ ওয়া আকরিম নুজুলাহু। একটা আছে তার মধ্যে আল্লাহ তার উত্তম মেহমানদারির ব্যবস্থা কর। এখন তোমার কাছে চলে যাবে, গেলেই প্রথম কি করে? মেহমানদারি করে না? আগে মেহমানদারি। আল্লাহ তার মেহমানদারি করে যেন, এই জন্য বলছেন আল্লাহর কাছে আল্লাহ তার পাপগুলোকে পানি দ্বারা, শিশির দ্বারা, বরফ দ্বারা ধুয়ে দাও, যেভাবে সাদা কাপড় পরিষ্কার করে দাও। ও আবদিলহু দারান খায়রাম মিন দারিহি ওয়া আহলান খায়রাম মিন আহলিহি ওয়া যাওজান খায়রাম মিন যাওজিহি। বলেন না এটা? ওয়া আইযহু মিন আযাবিল কবরি ওয়া আযাবিন ওয়া আদখিলহুল জান্নাহ ওয়া আইযহু মিন আযাবিল কবরি ওয়া আযাবিন নার। আমি এতক্ষণ কি বুঝালাম বলেন তো দেখি? আগে ক্ষমা, তারপরে কি? চাওয়া। আগে ক্ষমা। বুঝলেন কিনা জানি না আপনারা, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন, আমিন। এই ধরনের বক্তব্য শোনার লোক খুব কম, তো মানুষ শুনতে চায় ঘটনা, তাই না? ঘটনা শুনতে চায়, মিথ্যা কাহিনী বলি সারাদিন শুনবে।